ফেনীর দামনভূঞা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে সাম্প্রতিক একটি ঘটনা সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে, হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অনুপস্থিত থাকলেও নার্স দিয়ে রোগী দেখানো হচ্ছিল। এ বিষয়ে সংবাদ সংগ্রহের সময় প্রশ্ন তুললে হঠাৎ করে হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিককে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে থানায় ফোন করে পুলিশ ডাকার অভিযোগও করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ASM সোহরাব আল হুসাইনের বিরুদ্ধে। আরও অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ব্যক্তিগত অনুমতির শর্ত আরোপ করা হয়েছে। আপনার ডিউটি কোথায়? আমার ডিউটি এখানে। ওখানে যান না, আপনি ক্যামেরা অন করে রাখছেন সেই জন্য বলতেছি। না, আপনি আমাকে আমি আমার কলিগের সাথে কথা বলতে আসছি। আপনার কলিগ হলে এখন ডিউটি করতেছে তো। সমস্যা নেই, আপনি করুন, ভিডিও করেন, ছবি তুলুন। সমস্যা? আপনারা আপনাদের কাজ করেন। আপনি এখানে কি তাসলিমা মাহবুব প্রান্তিক, আপনি? উনি কোথায় আছেন? আর একজন মেডিকেল অফিসার আরিফ হোসেন, উনি আছেন? উনি বর্তমানে ছুটিতে আছেন। ও, আপনি কিসের দায়িত্বে আছেন? রুগী দেখতেছেন? রুগী দেখতে আসছেন? তাহলে এখানে আপনারা লিখে দিতেন, তাহলে রুগীদের জন্য সহজ। যা সংবিধান স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবর হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সংশ্লিষ্ট মহলের ধারণা, ওই সংবাদের প্রতিক্রিয়া স্বরূপ সাংবাদিকদের প্রতি এমন আচরণ করা হয়েছে। এ বিষয়ে ফেনী জেলা সিভিল সার্জন ডক্টর রুবাইতুন কবির বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিল। এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণের দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। সংশ্লিষ্টদের মতে, এই ঘটনা কোনো একক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া বিষয় নয়, বরং এটি জনগণের জানার অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হওয়ার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত। আপনার অধিদপ্তরে আসতে হলে না আপনার থেকে অনুমতি নিয়ে কি আমরা বিষয়গুলি না আমরা আমাদের বিষয়গুলি জেনে তারপর আপনার থেকে বক্তব্য নেব। এখানে আপনি কোনো নিউজ করতে হলে প্রথমে আমার সাথে কথা বলতে হবে। দুইটা বিষয়, আপনি যদি বাইরে থেকে কোনো নিউজ করেন সেটা তো স্যার জানে না, ভিতরে যখন আপনি আসবেন কোনো কিছু করবেন অবশ্যই স্যার নলেজে দিতে হবে। হাসপাতালে গেজের ভিতরে করতে হলে যেমন নলেজে থাকতে হবে। স্যার নলেজে দিবেন যে স্যার এই ঘটনা আমি পাইছি, আপনার নজর রাখতে হবে। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আপনি নিউজটা তো করবেন সমাধানের জন্য। জি, জি। আপনি কোনো একটা তথ্য ওনাদেরকে দেখা দিলে তো ওনাদের হয়ে গেল। ওনার এখানে তো হেড অফ দা হিসেবে উনি আছে, তাহলে ওনাকে জানাবেন, স্যারকে জানাইলে তো হলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন, ঈগল মার্কায় ভোট দিন। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার। এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে জনদরদি, গরিবের বন্ধু, মেহনতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ঈগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন।